হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা দেখো এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠা বাসি কাপড়টা ছাইড়ে ঢুকে গেছি পাকঘরে, কারণ ছেলে স্কুলে যাইব, হাজব্যান্ডও কামে যাইব, তো তার লেগা তাড়াতাড়ি করতে লাগে। রোজ সকালে কিন্তু জানো তো, সকালবেলা ঘুম থেকে যে উঠতে একদমই ইচ্ছা করে না, তবু কিছু করার নাই। সংসার যদি হয়েছে তাহলে সংসারের কাজকর্ম তো আমারই করতে লাগবে। তো ওইটা ভেবেই তাড়াতাড়ি করে উঠা যায়, ঘুম যতই পাক, শরীরে হাজারো ক্লান্ত ভাব থাকলেও উঠা যায়। তো তারপর দেখো এদিকে ছেলেরও রেডি করতেছি, আর ওইদিকে রান্নাঘরেও খাওয়া দাওয়ার জোগাড় করতেছি। তো ছেলেরে রেডি না করে দিলেও তো হয় না। আর একটা কথা কি জানো, কখনো কখনো কিন্তু আমার সময় না থাকলে আমার ছেলে নিজেই রেডি হয়ে যায়। তো আমিও কখনো ছেড়ে দিই যে না, এখন যেতটুকু বড় হয়েছে নিজে নিজে চেষ্টা করাটাও দরকার। তো তারপর এদিকে দেখো ওই ছেলেরও রেডি করতেছি, আর আবার রান্না করে আয়া রান্নারও জোগাড় করতেছি। রান্না মানে কি, ওই যে কালকের ভাত আসিল, তো ভাবলাম যে ডিম পেঁয়াজ আলু দিয়া ভালো করে ভাতটা ভাজা দিই। গরম গরম কিন্তু ভাত ভাজা ডিম দিয়া করলে খাইতেও বেশ ভালোই লাগে। তো অনেকদিন পর কিন্তু আজকে ভাত ভাজা করছি। সব সময় কিন্তু রুটি চাউমিন এগুলো করে হইতেই থাকে, ভাত ভাজাটা কিন্তু একদমই কম হয়। তো আমারও আজকে ইচ্ছা করছিল গরম গরম ভাত ভাজা খেতে সকালে। আর এখনও কিন্তু আমি আজকে ব্রাশ করিনি, জানো তো। তো ব্রাশটা করতে কিন্তু প্রায় দিনই আমার লেট হয়। তো কখনো কখনো চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে ব্রাশ করতে, সময়ের অভাবে সকাল সকাল আমি ব্রাশ করতে পারি না। তো এদিকে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর আমি এদিকে দেখো বিছনা টিছনাগুলো আটায় গুছাই লইলাম। তারপরে দিয়ে দেখো ছেলে গেল স্কুলে। তো যাওয়ার পর আমি আমার যা কাজকর্ম থাকে সব কিছু করছি, স্নান ধান করা, কাপড় ধোয়া, পূজা দেওয়া সব করলাম। করার পর এখন দেখো আমিও রেডি হয়ে যেতেছি, ছেলেরে স্কুলে আনতে যাব। তো চুলটা আঁচড়াইতে গেলাম, দেখি চুলের মধ্যে এত জ্বর। তো তারপরে সিরাম দিলাম, সিরাম দিয়া ভালো করে চুলটারে আঁচড়াই লইলাম। তো এখন যাবো সোজা স্কুলে। আর স্কুলে যাওয়ার আগে কিন্তু ছোটো সোনারে একটু খাওয়াই লইতেছি, কারণ ছোটো সোনারে খাওয়াইয়া ঘুম পাড়ায় গেলে আমি আর নিশ্চিন্তা মনে যাইতে পারি। আর না ঘুমাইলে কোনো টেনশন নাই, খাওয়াইয়া দিলে ওর কাকিমা লগে খুব সুন্দর করে থাকবো। আর তারপর দেখো ছেলের স্কুলেও ছুটি দিয়ে দিল, ওরে নিয়ে যাইতেছি ঘরে। তো আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থেকো।